গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফ উইথ তৃষা হাজির তোমাদের কাছে নিউ ব্লগ নিয়ে। আজকে অ্যাকচুয়ালি ব্লগটা করতে একটুখানি লেট হয়ে গেল শুরু করতে, কারণ সকাল থেকে বিশ্বাস করো খুব কাজের প্রেশার ছিল, যেহেতু কালকেও তাড়াতাড়ি চলে গেছি বলে খুব কাজের প্রেশার ছিল। আর সকালবেলায় আজকে মানে সকালবেলায় পূজারা আর কি বাড়ি যাওয়ার তালা ছিল, তারপর বাবার বেরোনো ছিল, অর্পণার আমার বেরোনো ছিল, ওর জন্য আজকে আর কি গুড আফটারনুনটা রাস্তায় হলো আর কি, রাস্তায় ঠিক না লিফটের মধ্যে আর কি হলো। তা বেরিয়ে গেছি, এখন আছি আমরা কোথায় গো, এটা অনেক দূরে আছি। এখন আছি অ্যাকচুয়ালি মানে যেখানে হাঁস পুরো খালি হয়ে যায়, হাঁসখালি। এই জায়গাটার নাম হচ্ছে হাঁসখালি, এটা হচ্ছে আন্দুল, হাওড়া পড়ছে আর কি আন্দুলে। হয়ে গেছে কাজ, এই জাস্ট বেরোলাম, বেরিয়ে এবার যাবো হচ্ছে এরপরে কোথায় যাওয়ার আছে, এরপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে মধ্যমগ্রাম যাবো, তারপর ব্যারাকপুর যাবো, তারপর ব্যারাকপুর। মোটামুটি আজকে সারা দিনের প্যাকেজ নিয়ে বেরিয়েছি, গাড়ি কোথায় এদিক দিকে ওদিকে সারাদিনের আজকে প্যাকেজ নিয়ে দুজনে বেরিয়েছি। আর কালকে প্রোগ্রাম খুব ভালো হয়েছে, খুব মজা করেছি কালকে। আর পুচকুটা কেমন লাগলো, আর পুচকিটা হচ্ছে কালকে গান করেছিল টুম্পা সোনা, দারুণ গান করেছিল টুম্পা সোনা, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত আওয়াজের জন্যে। তা ওরা আজকে সকালেই চলে গেল, ও পুচকিটার তো যাওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু ওর মা বাবাকে টানতে টানতে নিয়ে চলে গেছে। আর অর্পণের সানগ্লাসটা পরেছি আমি, ছিনিয়ে নিয়ে পরেছি আমি, বুঝেছ। তা এখন যাওয়া যাক, মোটামুটি সারাদিনের প্যাকেজ বললামই। বাড়িতে লাঞ্চটা করে, যেহেতু ওদিক দিয়েই যাবো বলে একদম বাড়িতে খেয়ে চলে যাব। তাহলে চলো আবার পরে একজনের সাথে দেখা হয়েছে, সেটা পরে রিভিল করবো। হ্যাঁ, একটা ভালো ইউটিউবারের সাথে দেখা হয়েছে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা দেখি আর কি, দাদাকে ফলো করি, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। অনেকদিন পর দাদার সাথে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি দাদার সাথে রাস্তায় কবার ট্রাই নিয়েছিলাম কথা বলে উঠতে পারিনি, ট্রাফিকের জন্য দাদাও চলে গেছে, আমরাও দাঁড়িয়ে গেছি, সিগন্যাল খেয়ে গেছি। তা ফাইনালি আজকে দাদার সাথে কথা হলো, তা ওটা নিয়ে রাত্রিবেলায় কথা বলবো। এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তা চলো আবার কথা পরে হচ্ছে। ফাইনালি চলে এসেছি বাড়িতে, এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার সেকেন্ড কাজে। মা ওকে কিন্তু তুমি গোটা কি বলে ওটা বাতাসা দিও না, একটুখানি ভেঙে দাও। মাকে বলে বলে হাঁপিয়ে যাই, মা তাও ওকে বাতাসা খাওয়াবে, সন্দেশ খাওয়াবে, কিচ্ছু ছাড়বে না। আর এই ভদ্রমহিলা এই যে নিস্তেজ হয়ে এখানে বসে আছে, আর চুপচাপ হয়ে থাকলে মা বলবে ওর কি কিছু হলো নাকি, ওর কি কিছু হলো নাকি, আমাদের আরো টেনশন দিয়ে দেয় জানো। মা আজকে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, দেখতেই পাচ্ছ, মাথায় তাও গামছা বেঁধে আছে আর কি। এখন বাজে 3:10, মায়ের স্নান কমপ্লিট হয়ে গেছে। এসে দেখে ভালো লাগলো, নয়তো আমরা বেরোলে কোনোদিনও এসে দেখি না স্নান টান হয়েছে, আমরা আসি, খেতে দেয়, তারপর স্নানে যায়, তারপর পুজো দেয়। তা আগে দেখছি পুজোর বাসন কোসন ধুচ্ছে, তার মানে এবার পুজো দেবে, তারপর আমাদের খেতে দেবে। আজ আমার ঘরও খুব গুছিয়ে রেখেছে, দেখো আমি নেই, আজ আমার ঘর দেখো পুরো পাটে পাটে গোছানো। কে গুছিয়েছে মা ঘর, তুমি না মানু? না না, বালিশ ফালিশ গুলো ওগুলো কে ভাঁজ করে রেখেছে, তুমি না মানু? আরে বাবা মানু, আজকে অহনাকে আমি বলে গেছিলাম যে তোর দায়িত্ব বিছনাটাকে একটু ভালো করে তুলবি, কারণ আমি ঠিকঠাক আজকে বিছানা তুলে যেতে পারিনি। বিছনাটাকে তুলবি আর করবি হচ্ছে তোর ওপরে গিয়ে পুজোটা দিয়ে দিবি, তা লাইটটা ধরিনি। তা অহনা একদম মায়ের কথা রেখেছে, একদম ফিটফাট করে রেখেছে বিছানা। এইরকম যদি বাচ্চা যদি এরকম কথা শোনে তাহলে কার ভালো না লাগে বলুন, তাই না? আর বিশেষ করে যারা আমরা ঘরে বাইরে একসাথে করি। তা সত্যি আজকে অহনা আমার কথা শুনেছে আর কি। খেয়ে নেবো। আজকে মা রান্না করেছে, দেখে গেছি তখন রান্না করছিল আর কি চিকেন। আজকে আমাদের হয়েছে চিকেন দুপুরে। আর রাত্রিবেলা ইচ্ছে আছে আমার, জানি না করতে পারবো নাকি, ইচ্ছে আছে পালং পনির করা। কেন বলো তো, সরস্বতী পুজোর দিন রাত্রিবেলায় আর কি বাবার ইচ্ছা হয়েছিল পালং পনির খাবে। তাহলে আমরা খুব টায়ার্ড ছিলাম বলে অর্পণ আর কি জোম্যাটোতে আর কি অর্ডার করেছিল, পালং পনিরটা এসে দিয়ে গেছে। মানে কি বলবো, কোন রেস্টুরেন্ট থেকে নিয়েছে জানি না, একদমই বাজে খেতে ছিল। মানে পালং পনিরের স্বাদই আসল, যেটা স্বাদ সেটাই ভুলে গেছি ওটা খেয়ে। ওর জন্যে স্বাদটাকে আবার ঠিকঠাক মনে করার জন্যে আজকে আমি তৈরি করব পালং পনির, যদি আর কাজের প্রেশার না বাড়ে। মানে এখন আমি যেটা সাজিয়ে রেখেছি আমি আর অর্পণ, সেটাই যদি থাকে তাহলেই হবে, আর যদি বেড়ে যায় কাজ তাহলে আবার ওটা কালকে হয়ে যাবে। তাহলে চলো
আর কি রান্না করেছে মা, আমাদের ওই গোটা সিদ্ধটা জানো তো অনেকটা পুরোই ধরাই রয়ে গেছে, কারণ কালকে সেইভাবে আমিও খাইনি, মা অল্প খেয়েছে, শুভম অতটা ভালো খায় না, ওকে মিথ্যে কথা বলে খাওয়ানো হয়েছে, যেহেতু তো আর কি গোটা মুখ দেওয়া আছে বলে ও তরকা ভালো খায়, ওই জন্য ওকে বলা হয়েছে তরকা, এটা তরকা রান্না হয়েছে। বলছি এরকম তরকা তো তোমরা কোনোদিনও করো না, এটা কেমন তরকা, সব কিছু সবজি রয়েছে এর মধ্যে, তা ওকে বলে ফেলে খাওয়ানো হয়েছে, খেয়েছে একটুখানি। তাহলে চলো খেয়ে দে নিয়ে আবার নেক্সট বেরোবো, চলো আবার কথা পরে হচ্ছে। খাওয়া দাওয়া প্রায় শেষের খাতাই বলতে পারো, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়েছি। এই যে উচ্চ কুমড়ো বটি ছিল কালকে ফ্রিজে মা রেখে দিয়েছিল, দিয়ে চালাচ্ছে, এই যে চাটনি রয়েছে, আর আজকে করেছে এই যে চিকেন, পাতলা চিকেনের ঝোল করেছে মা, এই দিয়ে খেয়ে নিচ্ছি। আর রয়েছে সঙ্গে ফুলকপির আচার, যেটা তোমাদের দেখিয়েছিলাম বানানোর সময়, ওই ফুলকপির আচার খেয়ে দিয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার বেরোনোর আছে। তাহলে চলো খেয়ে নি, দেরি না করে। ফাইনালি চলে এসেছি চা খেতে, শুনতে পাচ্ছ নাকি জানি না, খুব জোরে জোরে গাড়ি যাচ্ছে, কারণ মাইক তো ইউজ করি না, নিয়ে আর কি বেরোনো হয় না, মাইক ইউজের অভ্যাসটা জাস্ট আমার নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে খুব দরকারে পড়লে আর কি করি। তা চলে এসেছি দিল্লি রোডে, মানে বাড়ি ফিরছি আর কি, ওই জন্য অর্পণ বললো একটু চা কফি কিছু খাবে, ভালোবেসে খুব বললো, বললাম হ্যাঁ খাবো, তাই চা খাচ্ছি, বসে আছি, চাটা খাবো, চাটা খেয়ে পালং পনির নেওয়ার আছে, আর পালং শাক নেওয়ার আছে, নেবো, নিয়ে বাড়ি যাবো। বলো দারুণ লাগছে। বিস্কুট খাচ্ছি, চায়ের অর্ডার দিয়েছি, আর রাত্রিবেলা পালং পনির হচ্ছে, ধরুন আছে পনির, আমি দুটো বেশি ভালো খাই না, দেখা যাক কিরম হয়। দেখবে তুমি? হ্যাঁ দেখবো, খাবো দুটোই। আচ্ছা আমি বললাম দেখতেও বলতে হবে, একটু খেয়েও নেবো, দেখবো আর খাবো, দুটোই করবো। তো চাটা খাই, চাটা খেয়ে দে তারপর পনির আর ওগুলো নিয়ে যা যা নেওয়ার আছে মাকে একবার ফোন করবো, নিয়ে ঘড়িটা বাড়ি কটা বাজে, 6:44, 6:44, এই যে 6:44, উল্টো দেখাচ্ছে 6টাকে, হ্যাঁ দিন 6:44। তাহলে চলো খেয়ে দে নি, খেয়ে তারপর যাওয়া যাক বাড়ির দিকে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি, তাহলে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম চলে আসলাম, তোমাদের বললাম যে পনির করব আর কি, পালং পনির, তা চলে এসেছি। এদিকে তিতলি আজকে খুব ক্লান্ত, তিতলি ঘুমাচ্ছে, দেখবে তারাও দেখাচ্ছি, এই দেখো তিতলি ঘুমাচ্ছে, পাটা তোলো তুমি, এই দেখো অর্পণ বসে, আর তিতলি খুব ক্লান্ত, তিতলি মা আমার ঘুমাচ্ছে টেবিলে। তা চলে এসেছি পালং পনির করতে, আর পালং পনির করতে লাগছে এই যে পনির তো অবশ্যই লাগবে, এই যে পনির, এর মধ্যে হালকা আমি নুন দিয়ে রেখেছি, আর এখানে রয়েছে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে, আর এর মধ্যে অলরেডি পালং শাকের মধ্যে আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি, পেস্ট করা হয়ে গেছে, 5খানা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, যদি বাই চান্স একটু তোমাদের আরো ঝাল লাগে তার জন্য আমি আরো 4খানা লঙ্কা গোটা রেখে দিয়েছি, ওটা আর কি দেবো বলে। তাহলে পনিরটা দিয়ে নিই, আর যেটা দেখছো এই পেস্টটা করেছি, এটা ভালো করে ধুয়ে গরম জলে সামান্য একটুখানি ভাপিয়ে নিয়েছি, যাতে কাঁচা যে পালং শাকের গন্ধটা থাকে সেটা চলে যাবে, ওটা থাকলে ঠিক ভালো লাগে না। তাহলে পনিরটা দিয়ে দিই আমি, পনিরগুলো হালকা জাস্ট ভাজা হবে, একদম হালকা একটা বাদামি জাস্ট কালার আসবে, পনিরগুলোকে তুলে নেবে, একদম খুব কড়া ভাজবে না, পনির এমনি খুব কড়া ভাজলে শক্ত হয়ে যায়, স্টিকিনেস চলে আসে, খেতে ভালো লাগে না। তাহলে ভেজে নিই, তাহলে পনির আমার ভাজা হয়ে গেছে, এই দেখো জাস্ট হালকা হালকা এরকম পনির ভেজেছি, দেখতেই পাচ্ছ, বেশি ভাজিনি। এরপর দিয়ে দেবো আর একটুখানি অয়েল দিতে হবে, আর একটুখানি অয়েল অ্যাড করব, কারণ যতটা পারবে ভাজার সময় অয়েলটা বেশি দিয়ে দেবে, তাহলে কি হবে বলো তো, পনিরের যে ভাজার তেলের সঙ্গে একটা ফ্লেভার থাকে, ওটা যখন পনিরের মধ্যে আসবে খুব ভালো টেস্ট, আরো বেশি ভালো হবে। আমার একটু কম দিয়ে ফেলেছিলাম, আমি আবার অ্যাড করে নিলাম। এবার
পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। চিনিটা অন করলে খুব আওয়াজ হবে। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম, জাস্ট একটু বাদামি কালার আসবে, তারপরে রসুন পেস্ট, আদা পেস্ট আর টমেটোটাও দিয়ে দেবো। আর আজকে সারাদিন মার্কেটে কেটে গেল, দেখতে পেলে সকাল থেকে রাত অবধি। কি করে যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। সকাল থেকে রাত অবধি পুরো মার্কেটে কেটে গেল। কালকে প্রেশার এখনো সেইভাবে কিছু নেই, রাতের মধ্যে মোটামুটি প্রেশার কুকার আর কি তৈরি হয়ে যাবে প্রেশারে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। 4টে? ও আমি তো জানি না, অর্পণ এখন বলছে কালকে 4খানা আছে। এটাই হচ্ছে ব্যাপার। এই এখন তোমাদেরকে আগের ব্লগে, যারা আগের ব্লগ আমার দেখবে, কোন ব্লগটা ঠিক আমার খেয়াল নেই, আগের একটা কোনো ব্লগে বলেছিলাম যে গরমকালে আমাদের খাওয়ার পর্যন্ত সময় থাকে না, মানে এত প্রেশার থাকে গরমে। আর সত্যি কথা দেখতে দেখতে গরম চলেই এলো। অর্পণ আবার তার মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে। আমাকে কি বলে পটাচ্ছে জানো, এরপর তো আর সময় হবে না, চলো গিয়ে ঘুরে আসি, এসব বলে বলা হচ্ছে। এখন জানি না কি করবো, ঠিক নেই, এখনো ডিসিশন নিতে পারিনি কি করবো। তা পেঁয়াজটা দেখছোই বাদামি কালার চলে এসেছে পেঁয়াজে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা যেটা রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। আচ্ছা, সামান্য একটু হলুদ দেবো, নুন দেবো, মিষ্টি দেবো, মানে চিনি দেবো আর কি। হলুদ দিয়ে দিলাম, আচ্ছা নুন দেবো, আর একটুখানি যে গুঁড়ো লঙ্কা দিয়েছে রেখেছিলাম সেটা আর কি, হালকা একটুখানি সেটা আর কি দিয়ে দেবো। এগুলো দিয়ে কষাবো, কষিয়ে তারপরে আর কি পেস্টটা, পালং পেস্টটা পরে দেবো। তাহলে দেখতেই পাচ্ছ মোটামুটি এটা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, এটা মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা, পালং পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি মিষ্টি দিয়ে আর কাঁচা লঙ্কা চেরার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফার্স্ট দিয়ে দেখবো কতটা কি ঝাল হলো। এটাকে কষাতে হবে। এটাকে এইভাবে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে শাকটা থেকে, ততক্ষণ কষিয়ে যাবে। আর আমি আর দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দেবো, আমার পনির খেতে খুব ভালো লাগে জানো তো। আমি চিংড়ি মাছ আর পনিরের পোকা কাঁচা দিলে মনে হয় কাঁচাই খেয়ে নেবো, জঙ্গলিদের মতন। অর্পণ মাঝে মাঝে বলে তুমি এত ভালো খাও, তোমাকে তো কাঁচা দিলে কাঁচাই খেয়ে নেবে। হ্যাঁ সত্যি কথা, চিংড়ি মাছ আর পনির যদি আমাকে কাঁচা দাও তোমরা, কাঁচাই আমি খেয়ে নেবো, কারণ আমার এত প্রিয় দুটো আইটেম, খুব ভালো লাগে খেতে। তাহলে এটা থেকে একটু তেল বেরো, ততক্ষণ একটু কষাই। দেখো তেল আর কি শাকটা থেকে দেখো একটা তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর তার মধ্যে আর কি শাকটা রেখেছিলাম, সামান্য একটুখানি জল দিয়ে দেবো।
গ্রেভিটার জন্যে সামান্য একটু জল দিয়ে দেবো। তেল যখনই ছেড়ে দেবে তখনই জল দিয়ে দেবে, আর একটুখানি জল লাগবে। দেখতেই পাচ্ছ গ্রেভি আমার রেডি। এরপর দিয়ে দেবো পনিরগুলো। আমি ইউজ করছি আমুলের বাটার পনির, যে কোনো পনির তোমরা ইউজ করতে পারো। বাটার পনির দিলে কি টেস্টটা আরো দারুণ হয়। ফাটাফাটি ফ্লেমটা একটু কমিয়ে দেবে যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। পনির দেওয়া হয়ে গেছে। লাস্ট ফিনিশিং বাটার দিয়ে দেবে। দিয়ে সামান্য একটু ঢেকে দেবে যাতে ফ্লেভারটা আসুক। মোটামুটি আমার পনির রেডি পুরোপুরি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো রেডি হয়ে গেছে আমার পালং পনির রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা, ঠিক আছে? আমি ঢাকাটা দিয়ে দিই, ঢাকা দেওয়া থাক। এখন যাচ্ছি নিচে নামছি। কেন বলো তো? একতলাতে, 4তলা থেকে একতলায় নামতে হয়। এই ব্যক্তিকে বন্ধ করার জন্য, পাম্পের সুইচ বন্ধ করতে। 4তলা থেকে একতলা, একতলা থেকে 4তলা। এই হচ্ছে ওপরে লাইন না করালে আর হবে না, বুঝলে? লাইনটা ভাবছি পাম্পের লাইনটা ওপরে করে নেবো, কারণ যখন অসুবিধা হবে চালিয়ে বেশিরভাগ চালাতে হয় তো, আর নামতে উঠতে খুব কষ্ট। তাও 2তলা 3তলা হলে একরকম, 4তলা থেকে নামা ওঠার প্রচণ্ড কষ্ট। অন্ধকার লাগছে। এবার একদম যাব কোথায় বলো তো? ওপরে। কারণ ওপরে গিয়ে বাবার মন্দির বন্ধ করতে হবে, বুঝলে? মা বলছি ওপরে চাবিটা কোথায়? দেখো তাহলে ওপরে, ঠিক আছে। একদম ওপরে চলে যাচ্ছি। গিয়ে আমাদের হচ্ছে একজন কি পাম্প দিয়ে আসবে, একজন কি বন্ধ করে আসে, কারণ একজনেরই পক্ষে আবার 4তলা থেকে ওঠে নেওয়া সম্ভব না। ওর জন্যে এই দেখো জামা কাপড় পরে, জলের বোতল সব পরে বাবার গায়ে এবার চাপা দেবো, সব তুলবো, বন্ধ করবো। এগুলো করতে হবে এখন। তাহলে এগুলো সব করে নিই। কোথায় প্রোগ্রাম হচ্ছে, ঠিকঠাক করে বাজছে। কালকে আমাদের এখানে এরকম সময় কত লোক, কত হাসি আড্ডা গান বলে, আজকে পুরো নিঃশব্দ ফাঁকা। অনেক জায়গায় দেখছি আজকে প্রোগ্রাম হচ্ছে আর কি, অনেক জায়গায় চোখে পড়লো আজকে প্রোগ্রাম। তাহলে আবার পরে আসছি। ফাইনালি রান্নাবান্না হয়ে গেল, তিতলিকে খাওয়ানো হয়ে গেল। আর তিতলি এখন কোথায় দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই তিতলি বুড়ি, ওই যে দেখতে পাচ্ছ তিতলি বুড়ি পেটেন জায়গা, এটা এখানেই তিতলি। এই তিতলি মা, তিতলি এখানেই বসে থাকে। আর এখানে একটু বসেছি আমি আর অর্পণ, এতক্ষণ ধরে বসে গল্প করছিলাম। ভাবি এবার গল্পে তোমাদেরকে আর কি বলে ওটাকে, কি বলে জানো ওটা, গল্পে তোমাদেরকে নিয়ে আসি। তাই তোমাদেরকে নিয়ে চলে আসলাম। আর বাবু মানুর খাওয়া হয়ে গেছে, তিতলিকে আমি খাইয়ে দিলাম, তিতলিকে খাই দাইয়ে আসলাম। তিতলি শুনছে, দেখবে একবার দেখো, যে আমি দেখাবো না মুখটা ঘুরিয়ে নেবে, খুব চালু হয়ে গেছে তিতলি। দেখো চুপচাপ শুনছে, কথা বলছি, দেখো সুন্দর মুখটা নিচে নিয়ে শুনছে। আর অর্পণ মুখ ঘুরিয়ে ওদিকে শুয়ে আছে, এখনো ইউনিফর্ম ছাড়েনি, ছাড়বে। আমি বললাম আর ছাড়তে হবে না, একেবারে পরেই থাকো, কাল সকাল হলে আবার বেরিয়ে যাবে। তাই সারাদিন ব্যস্ততার মধ্যে এই গাছগুলোর সামনে যখন বসে থাকি না, খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর বসতেও ভালো লাগে। ওই জন্য সারাদিন যা দৌড়াদৌড়ি হয়েছে, একটুখানি মাইন্ডটা ঠিক হয় চুপচাপ বসে থাকলে। তা আমি আর অর্পণ একটা বিষয় নিয়ে আর কি আলোচনা করছিলাম এখন। তা চলে যাই অর্পণের কাছে, ওপরে উঠে বসি। চলো ওঠো।
এই তো এখানেই আছে। আমি আর অর্পণ চলে আজকে এসেছি। প্রচন্ড ক্লান্ত লাগছে, মানে এসে থেকে পুরো ল্যাপ খেয়ে গেছি একদম, মানে ইউনিফর্মটা অব্দি ছাড়িনি এখনো। হ্যাঁ আর সত্যি হয়নি। মোটিভেশন করছি যেহেতু কালকে ডার্বি ম্যাচ আছে। কালকে ডারবি? এটা সেকেন্ড ডার্বি, আইএসএল এর সেকেন্ড ডার্বি। ফার্স্ট ডার্বিটা ছিল হচ্ছে এই যে এসে গেছে চলে এসেছে উনি। Referee? যেই কেন বলো তো ভীতু, 1 মিনিট একটু কাটলাম। ভীতু ওই বলি না একা থাকবে না, যেখানে আমি সেখানে ও একা একা থাকবে না। যেহেতু দরজার সামনে থেকে আমি খাটে উঠে বসলাম, বেলকনি থেকে ও চলে আসলো খাটে। বলো। তো কালকে ফাইনালি সেকেন্ড ডার্বি, কালকে 19th of Feb। তো কালকে একটা ধুন্ধুমার লড়াই হতে চলেছে বাঙাল ঘটি। তো আমার প্রচুর বাঙাল বন্ধুরা আমি রয়েছে, বাঙাল ঘটি জানো তো, বন্ধুরা রয়েছে। আর ইনি হচ্ছে ঘটি। আমরা দুজনে হচ্ছে কি বলো তো, ঘটি বাটি। ওই হবে একটা কিছু। তো যদিও আমি ঘটি হলো ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি, তো যেহেতু ক্লাবটাকে আমার বলবো না ভেবেছিলাম, বাট বলেই দিলাম। তো তোমরা যারা মোহনবাগান প্রেমীরা রয়েছে তাদের খারাপ লাগার কোনো ব্যাপার নেই, কারণ আমার বাড়িতে আমার বাবা পিওর মোহনবাগান, একদম হ্যাঁ। মোহনবাগান সমর্থক। তো যখন আমরা বসি আমার দেওরও তো, খেলা দেখতে, পাপানো তো। খেলা দেখতে, তো তখন প্রচন্ড ঝগড়া হয় দুজনের মানে মধ্যে, দুজনের বাবার মধ্যে ছেলের। প্রচন্ড ইয়ে হয়, কারণ ফুটবলটা আমি খুব ভালোবাসি আর খুব লাইক করি। একটা স্পোর্টস খুব ভালো লাগে, ফুটবল আর ক্রিকেটটা, যে দুটো ভালো বুঝি আর কি। আর কালকে তার মধ্যে একটা ডার্বি ম্যাচ আছে। তো আগের ডার্বিটা মোহনবাগান 2 গোলে জিতে গেছিল, ফার্স্ট ডার্বি ছিল ওটা, ফার্স্ট ম্যাচও ছিল ওটা আইএসএল ইস্ট বেঙ্গলে। আর কালকে সেকেন্ড ডার্বিটা হতে যাচ্ছে। এখন দেখার বিষয় যে কালকে সেকেন্ড ডার্বিটা ইস্ট বেঙ্গল জেতে না মোহনবাগান জেতে। এর ভেতরে একটা ইয়ে, যদিও খাতায় কলমে মোহনবাগান অনেকটাই এগিয়ে আছে আর ইস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে, ঠিক বলবো না নট পিছিয়ে আছে, এই মুহূর্তে খারাপ পজিশনে নেই টেবিল, মানে পয়েন্টস টেবিলে যাই থাক, কিন্তু দলগত দিক থেকে দেখতে গেলে পরে অনেকটাই মানে আগের থেকে অনেকটা স্টেবল হয়ে গেছে। হয় না, একটা স্টেবিলিটি থাকে একটা জিনিসের, যে মানে অনেকটা সংঘবদ্ধ হয়ে লড়ছি, বা যেটা ন্যাচারালি ইস্ট বেঙ্গলের স্বভাব। তো মোহনবাগানও চেষ্টা করবে ম্যাচটা জেতার, যেহেতু ওরা যদিও কোয়ালিফাই করে গেছে, তবুও ওরাও চেষ্টা করবে যে মানে ফার্স্ট পজিশনটাকে ধরে রাখা, মুম্বাই সিটিকে টপ করে। তো যেটা ওরা ধরে আছেও, আর আমরাও চেষ্টা করবো যাতে করে আমরা জানি না যে কোয়ালিফাই করতে পারবো কিনা, তবুও লাস্ট একটা মানে ডার্বি জিতলে পরে কি অনেকের একটা ইয়ে থাকে যে কোয়ালিফাই যদি আমরা নাও করতে পারি, চ্যাম্পিয়ন যদি, মানে ডার্বি জেতা মানে যে টিম জিতবে তার মানে চ্যাম্পিয়নশিপ যদি নাও পাইছে, তো আমার কাছে মানে অনেকের কাছে ম্যাটার করে যে ডার্বি জেতা মানেই চ্যাম্পিয়ন, মানে সেই তকমাটা পাওয়া আর কি। তো সেটা নিয়ে একটা মানে ইউটিউবে দেখছি, সব জায়গায় দেখছি, রাস্তায় পাড়ায়, এই সব কিছুর মধ্যে যে ডার্বি ম্যাচটা হয়েছে। তো সেটা তোমরা সবাই যারা ফুটবল দেখতে ভালোবাসো সবাইকেই বলছি তোমরা ফুটবলটা কালকে দেখো। কালকে 7:30 থেকে স্টার জলসা আর জলসা মুভিজ এইচডি, আর আই থিঙ্ক স্টার জলসা না, ভুল বললাম, জলসা মুভিজ এইচডি, জলসা মুভিজ আর স্টার স্পোর্টস, এই তো স্টার স্পোর্টস 3-তে, স্টার স্পোর্টস বাংলাতে বাংলা। দেখাবে। তো তোমরা দেখো, আমার মনে হয় খুব ভাল লাগবে। আর দেখে দে ওটা। এবার আসছি আমাদের ব্লগের, তা রিসেন্টলি একটা জায়গায় যাব ঘুরতে। বাঙাল আর ঘটি নিয়ে যেহেতু বলছে বলে আমি একটা কথা বলে দিচ্ছি। আমি তো বাঙাল, আর বাঙাল মানেই বাংলাদেশ মানে একটা ব্যাপার আছে জানো, ওপার এপার বাংলার ব্যাপার। ইটলি, তা বাংলাদেশ যাওয়ার আমার খুব ইচ্ছা, অর্পণেরও খুব ইচ্ছা, কারণ আমাদের একটা কারণে ইচ্ছা, যার জন্য একটা তো বাংলাদেশ দেখার খুব ইচ্ছা, আর 2 নম্বর হচ্ছে আমাদের লোকনাথ বাবার আশ্রম যেটা বারোদিতে আছে, ওখানে যাওয়ার জন্য আমাদের খুব ইচ্ছা। তা আমার মানে আর কি চ্যানেলে বাংলাদেশের আমার অনেক বন্ধুরাই আছে যারা বাংলাদেশে থাকে। প্লিজ কারা কারা বাংলাদেশ থেকে আমার ব্লগটা দেখো, যদি তোমরা যারা দেখো, আমি তো দেখছি তোমরা বাংলাদেশ থেকে দেখো, আমি দেখতে পাচ্ছি আর কি, প্লিজ তারা কমেন্টের মাধ্যমে একটু আমাকে লিখো যে তোমরা আর কি বাংলাদেশে, কারণ আমি কি করে যাব, কি মানে যাব বারোদিতে আর কি যাব ভাবছি। যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ একটুখানি জানিও আমার বাংলাদেশের বন্ধুরা, ঠিক তো আছে? আমি ভেবেছিলাম যে এবছর যাব, কিন্তু যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়ে গেল, তো ওর জন্য আমরা একটু পোস্টপোন করলাম যে ভিসা পাসপোর্টের একটা ব্যাপার রয়েছে। আমাদের তো অ্যাপ্লাইও করতে হবে ভিসা পাসপোর্ট, কারণ আমরা কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করিনি। তো সেক্ষেত্রে আমাদেরকে ভিসা পাসপোর্ট দুটোই অ্যাপ্লাই করতে হবে, কারণ দুটোই নেই আমাদের। তো
তা আমরা ভেবেছিলাম যে এবছরই যাব, এপ্রিল বা মার্চ বা এপ্রিলের শেষের দিকে বা জুন ফুনের দিকে একটা টাইম করে চলে যাব, কিন্তু মোস্ট প্রবলি এপ্রিলেই ভেবেছিলাম, বৈশাখ মাস আর কি যেহেতু। তো বাট হয়ে উঠলো না। হয়ে উঠলো না, এবছরটা নিশ্চয়ই যাবো মানে আমরা এবার। আর কি হয়তো বলবো, এই বছরটা তো প্যান্ডামিক এইভাবেই কেটে সিচুয়েশনের গেল। জন্য একটু পিছিয়ে এলাম, কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, তো এটা যদি মানে ইন্ডিয়ার মধ্যে হতো তবুও ঠিক আছে, চলো যেখানে আছে যাওয়া যেতে পারে, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাপার তো সেক্ষেত্রে কিছু দিন যাক, আরো কিছুটা থিতাক, আরো ঠিক আছে ভ্যাকসিন গুলো প্রপার ভাবে কাজ করুক, তো তারপরে নয় মানে চিন্তা করা যাবে যে না ঠিক আছে এবার সেফ আছে, যাওয়া যাবে সবাইকে নিয়ে। তো ইচ্ছা আছে, দেখা যাক, যদি লোকনাথ বাবার টানে নিশ্চয়ই বাবার ওখানে গিয়ে একবার বারোদিতা তো ঘুরে আসবোই। সবসময় ওনার কথাই ভাবি আর ওনাকেই স্মরণ করি, ওনার কথাতেই পথ চলা। আর তোমরা যারা বাংলাদেশি বন্ধুরা দেখছো তাদেরকে আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে মানে ওয়েলকাম করি আমাদের এই পরিবারে। তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভিউ মানে চ্যানেলটাকে দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, আর প্লিজ মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যতটা বেশি মানে গ্রোথ করা যায় আর কি। তো তোমরা পাশে না থাকলে তো আমরা এগোতে পারবো না, বুঝতেই পারছো। কারণ এখনো আমার মনিটাইজেশন চালু হয়নি চ্যানেলে। তোমরা পাশে থাকলে আশা করি খুব তাড়াতাড়ি চালু মানে আর কি মনিটাইজেশন হয়ে যাবে আমার চ্যানেলের। তার জন্যই বলছি তোমরা আমার পাশে থেকো, এইটুখানি যদি ভালোবাসো প্লিজ আমার পাশে থেকো, কোনোদিন ছেড়ে চলে যেও না। এই হয়েছে। আর এই যে তিতলি বুড়ি আমাদের চলে এসেছে, তিতলি বুড়িকে কি বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে ভাবছি, আমরা চিন্তা করছি কি করা যায়, কিন্তু তিতলি বুড়িকে নিয়ে যাওয়া যাবে নাকি। আর অর্পণ আর আমাদের একটা প্ল্যানিং হচ্ছে যাওয়ার। আমার আর কি একদমই ইচ্ছে নেই, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, একদমই ইচ্ছা নেই, কারণ আমার কিছু কাজ বাকি আছে। তা সেগুলোই বলছিলাম বরঞ্চ না গিয়ে সেই কাজগুলো সারা যাক। তাও বলছে না চলো যাই, মানে কিছুদিন হয়ে গেলেই তো ওর ইচ্ছে হয় না আর থাকতে, একদিনের জন্য হলেও ওকে ঘুরে আসতে হবেই। আসলে সারাদিন আমাদের মেন্টালি মানে যা চাপ থাকে কাজের, না গেলেও হয় না, কিন্তু এই টাইমটা যাওয়ার ইচ্ছে ছিল না। দেখা যাক কি করা যায়, কি হয়। আর একজন কি করছে একটু দেখাও। আর আমি যে আজকে করেছি তোমার বাটার পালং পনিরটা, ওতে লাস্টে গরম মশলা অ্যাড করেছি। হ্যাঁ, ওটা আমি বলতে ভুলে গেছি, তোমরা গরম মশলাটা অ্যাড করে নেবে। আর এ এখন কামু ম্যানগিরি করবে, এরকম কামু ম্যানগিরি, ওই দেখো খেপে গেছে গো। তাহলে আমি আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করব। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুনভাবে, নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকের মতন তোমাদের থেকে বিদায় নেব, আবার দেখা হচ্ছে কালকে। হ্যাপি স্মাইল, টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।